Hey guys, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ সাফি হাসান নীরব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে সবাইকে দেখাবো কি করে গরুর ভুঁড়ি রান্না করতে হয়। প্রথমে আমি গরুর ভুঁড়িকে হলুদ পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে আমি আলু কিউব করে কেটে নিয়েছি। এরপরে একটি কড়াই চুলাতে বসিয়ে তেজপাতা, রান্নার সয়াবিন তেল, এলাচ, দারচিনি এবং পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে আসলেই আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলোকে আরও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি হলুদ, মরিচ, জিরা, এরপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। ভালো করে মিক্স করে কষিয়ে নেওয়ার পর যখন উপরে একটু তেলটা ভেসে আসবে, তখনই আমি আবার একটু হালকা নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো টুকরো ভুঁড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নেব এবং সবাই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন আমি পানি দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য। আমি এখন ঢেকে দিয়েছি। এই যে আমার এই ভুঁড়ি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে আসছে। একটু নিচে না লেগে আসে সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাটির চুলায় কত সুন্দর দাউ দাউ করে আগুন জ্বলছে এবং উপরে ভুঁড়ি রান্না হচ্ছে। এরপরে একটু ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যেন নিচে লেগে না আসে, সেই অনুযায়ী আমি নাড়াচাড়া দিচ্ছি ভালো করে। এরপর আমি আবারও ঢেকে দিলাম। এখন আমি জায়গায় দেখছি না আমার ভুঁড়ি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি আগে থেকে কিউব করা কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিক্স করে নেওয়ার পর আমি এই আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে নেব। এই যে আমি এখন নেড়েচেড়ে পানি দেব। এই যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দেব। এই যে আমার সব কিছু সিদ্ধ হয়েছে এবং আমার কড়াইতে এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার পানিগুলো ফুটছে ডুব ডুব করে। এখন আমার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা জাগিয়ে দেখছি না আমার ভুঁড়ি প্রায় হয়ে আসছে। এই যে আমার ভুঁড়িটা হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ি দেব। এটা হচ্ছে আমার টপ সিক্রেট মশলা, এটা দিলে আরও মজা হয়। এটা দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে মিক্স করে দেব। এই দেখতেই পাচ্ছেন হয়ে গেছে ভুঁড়ি। এই যে আমি আমার কড়াইতে পরিবেশন করলাম। এখন আমি আমার বাটিতে নিয়ে এইগুলোকে আমি দেখাবো কীরকম কালারটা হয়েছে, এবং কালারটা কিন্তু অসাম হয়েছে, এটা কড়াইতেই দেখা যাচ্ছে। এই যে আমি আমার বাটিতে পরিবেশন করে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন ভাত মাখার পর কালারটাও অসাধারণ এবং এর টেস্টটাও অসাধারণ হয়েছে। এবং ভিডিওতে সবাই লাইক